ইরানে হামলার প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দেন তারা বিজয়ের দ্বারপ্রান্তে। কিন্তু যুদ্ধের গতি প্রকৃতি যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে দ্রুত ও নিরঙ্কুশ জয় নিয়ে তাদের যে আত্মবিশ্বাসী বক্তব্য তার ভিত্তি কতটা শক্ত তা নিয়ে প্রশ্ন রয়েছে। শুরু থেকেই এ অভিযানকে কেবল সামরিক প্রতিক্রিয়া হিসেবে উপস্থাপন করা হয়নি। ওয়াশিংটন ও তেল আবিব প্রকাশ্যেই জানিয়েছে তাদের লক্ষ্য ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন, অর্থাৎ এটি সীমিত লক্ষ্য নিয়ে পরিচালিত হামলা নয়, বরং কৌশলগতভাবে ক্ষমতার কাঠামো ভেঙে দেওয়ার প্রচেষ্টা। শান্তি প্রতিষ্ঠার জন্য সামরিক চাপ এ ধরনের ব্যাখ্যা তারা দেননি। ফলে সংঘাতের চরিত্র শুরু থেকেই সর্বাত্মক ও রাজনৈতিক। কূটনৈতিক অগ্রগতির মাঝেই আঘাত, হামলার সময় নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ। মধ্যস্থতাকারীরা যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় অগ্রগতির কথা জানাচ্ছিলেন এবং নতুন বৈঠকের ঘোষণা দিচ্ছিলেন, ঠিক তখনই শুরু হয় যৌথ আক্রমণ। এতে ধারণা জন্মেছে কূটনৈতিক প্রক্রিয়াটি হয়তো শেষ পর্যন্ত বাস্তব সমাধানের উদ্দেশ্য ছিল না, বরং সামরিক পরিকল্পনার জন্য সময় ও কৌশলগত সুবিধা অর্জনের উপায় হয়ে উঠেছিল। অনেক পর্যবেক্ষকের মতে এ ধরনের অভিযান তাৎক্ষণিক সিদ্ধান্তে হয় না। প্রস্তুতি, সমন্বয় ও লক্ষ্য নির্ধারণের জন্য দীর্ঘ সময় লাগে। ফলে হামলার প্রথম দিনেই বিজয়ের পথে থাকার ঘোষণা আসা ইঙ্গিত দেয় এই পরিকল্পনা আগে থেকেই চূড়ান্ত ছিল। লক্ষ্যবস্তু নেতৃত্ব, কিন্তু থামেনি প্রতিরোধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জানায় তারা ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েল দাবি করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতৃত্বের কয়েকজনকে হত্যা করে তারা বড় সাফল্য অর্জন করেছে। তবে নেতৃত্বে আঘাত এলেও ইরানের প্রতিরোধ ক্ষমতা অক্ষত থাকে। হামলার অল্প সময়ের মধ্যেই তেহরান পাল্টা আঘাত হানে। ইসরায়েলের বিভিন্ন শহরের পাশাপাশি ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়। এই দ্রুত প্রতিক্রিয়া ইঙ্গিত দেয় ইরান সম্ভাব্য হামলার পূর্বানুমান করেছিল এবং প্রতিশোধমূলক পদক্ষেপের প্রস্তুতি আগে থেকেই নিয়ে রেখেছিল। ফলে শিরোচ্ছেদ কৌশল, ডিক্যাপিটেশন স্ট্র্যাটেজি অবলম্বন করেও হামলাকারীরা কাঙ্ক্ষিত দ্রুত ফল পায়নি। ট্রাম্পের জন্য রাজনৈতিক ঝুঁকি। এ যুদ্ধ কেবল সামরিক সংঘাত নয়, এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে মার্কিন নাগরিকের একটি ছোট অংশই ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের পক্ষে। নতুন করে মধ্যপ্রাচ্যে জড়িয়ে পড়ার ব্যাপারে জনমত উৎসাহী নয়। মধ্যবর্তী নির্বাচন সামনে থাকায় ট্রাম্পের জন্য পরিস্থিতি জটিল। যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় এবং স্পষ্ট সাফল্য না আসে, তাহলে তিনি দ্বিমুখী চাপে পড়বেন। একদিকে যুদ্ধের তীব্রতা বাড়িয়ে দীর্ঘ সংঘাতে জড়িয়ে পড়া, অন্যদিকে পিছু হটে দুর্বল নেতা হিসেবে সমালোচিত হওয়া। কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য বদলে গেলে তার রাজনৈতিক এজেন্ডাও বাধাগ্রস্ত হতে পারে। আঞ্চলিক অস্থিরতার ঝুঁকি। ওয়াশিংটন ও তেল আবিব এখন দুটি বড় চ্যালেঞ্জের মুখে। প্রথমত, কিভাবে ইরানের ওপর চাপ বজায় রাখা যাবে অথচ পুরো অঞ্চলকে অনিয়ন্ত্রিত অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হবে না। দ্বিতীয়ত, তারা যেহেতু প্রকাশ্যে শাসন ব্যবস্থার পরিবর্তনকে লক্ষ্য করেছে, তাই সীমিত সামরিক সাফল্যে থেমে যাওয়ারও সুযোগ কমে গেছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্র স্থল সেনা পাঠাবে না, আকাশপথের হামলাতেই সীমাবদ্ধ থাকবে। একই সঙ্গে তিনি ইরানিদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের স্বাধীনতার সময় এসেছে। অর্থাৎ অভ্যন্তরীণ বিদ্রোহের ওপর নির্ভর করার কৌশলও দেখা যাচ্ছে। কিন্তু 2 মাস আগে কঠোর দমনপীড়নের অভিজ্ঞতার পর ইরানে বৃহৎ গণবিক্ষোভের সম্ভাবনা এখন ক্ষীণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধবিরতি নাকি ঘোষণামূলক বিজয়? অনেক বিশেষজ্ঞের ধারণা এই সংঘাত দ্রুত শেষ হবার সম্ভাবনা কম। আগের 12 দিনের যুদ্ধ তুলনামূলক সীমিত ছিল। বর্তমান পরিস্থিতি অনেক বেশি বিস্তৃত ও গভীর। ইরানের পাল্টা আঘাত দেখাচ্ছে তারা দীর্ঘমেয়াদী লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে।
এই অবস্থায় ট্রাম্প প্রশাসনের সামনে এক পুরনো কৌশল ফিরে আসতে পারে, নিজস্ব সামাজিক মাধ্যমে বিজয় ঘোষণা দিয়ে বাস্তবে আলোচনার পথে মোড় ঘোরানো। কিন্তু এবার তেহরান আগের মতো সহজে আলোচনায় ফিরবে কিনা তা অনিশ্চিত। একাধিকবার প্রতারিত হওয়ার অভিযোগ তুলে তারা আরও কঠোর অবস্থান নিতে পারে। যদি ইরানের বর্তমান সরকার টিকে থাকে, তবে তারা যুক্তরাষ্ট্রের দূতাবাসিক তাগিদকে নিজেদের পক্ষে কাজে লাগাতে চেষ্টা করবে। সেক্ষেত্রে আজকের সামরিক অভিযান উল্টো ভবিষ্যতের দর কষাকষিতে তেহরানকে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে। সব মিলিয়ে সহজ জয় যে ধারণা দিয়ে এই অভিযান শুরু হয়েছিল, বাস্তবতার কঠিন পরীক্ষায় এখন চ্যালেঞ্জের মুখে। যুদ্ধক্ষেত্রে দ্রুত সাফল্য না আসলে রাজনৈতিক, দূতাবাসিক ও কৌশলগত মূল্য অনেক বেশি হয়ে উঠতে পারে, যার ভার বহন করতে হবে হামলাকারীদেরই। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এসকে টিভি বাংলা, সাথেই থাকুন।